বাশার আল আসাদ সরকারের পতন এবং সিরিয়ার একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের উত্থান ইসরায়েলকে শঙ্কিত করে তুলেছে। এজন্য আঙ্কারাকে ইরানের চেয়েও বড় হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। তাই উদ্বিগ্ন ইসরায়েল চাইছে সিরিয়ার তুর্কি প্রভাবকে বাধাগ্রস্ত করতে। এ কারণে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সিরিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তুর্কি বিমান। ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে এ চেষ্টা চালানো হয়। ঘটনাটিতে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে নতুন ধরনের সংঘাত বলে ধারণা করা হচ্ছে। মিডল ইস্ট মনিটরিং এর এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সরকার প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি সহ সিরিয়া জুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার সময় ইসরায়েলি বিমানগুলো যে এলাকায় অভিযান চালাচ্ছিল সেখানে তুর্কি যুদ্ধ বিমানগুলো নজরদারি ফ্লাইট পরিচালনা করেছে বলে জানা গেছে। তবে তাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরায়েলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করছে বলে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলের সম্প্রচার বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, তুর্কি বিমান সতর্কীকরণ সংকেত পাঠাচ্ছে এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে জ্যাম করছে যাতে তারা সিরিয়ার আকাশসীমা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।